জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। করিডোর স্পর্শকাতর বিষয়। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে করিডোর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শফিকুল ইসলাম বলেন, করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত ৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। তিনি বলেন, পুশিন কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে, তবে এখনও সক্রিয়ভাবে কাজ করছে বিজিবি। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের প্রতিসাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। সরকারের নির্দেশনা মেনে কাজ করা হচ্ছে। সরকারের সাথে কোনো মতপার্থক্য হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে নিজেদের জড়িত রাখবে না সেনাবাহিনী। দেশের চরাঞ্চল সহ ৬২ জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। একটি পোশাক কারখানায় কুকি চিন বা KNF এর ৩০,০০০ ইউনিফর্ম পাওয়া গেছে এমন সংবাদকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে চট্টগ্রাম নগরীতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এর জন্য তৈরি করা ২০,৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে পুলিশ। গত ১৭ই মে নগরীর বায়জিদ বোস্তামি এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয়। অভিযানকালে কারখানার মালিক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পোশাক জব্দ ও গ্রেপ্তারের ৭ দিন পর ঘটনাটি জানাজানি হয়েছে গতকাল রবিবার। গ্রেপ্তারকৃতরা হলেন শাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এদের মধ্যে শাহেদুল ইসলাম ওই কারখানার মালিক, অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন। মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংলা সিং মারমা নামে একজনের কাছ থেকে ২ কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মংলা সিংকে KNF এর সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব কাপড় সরবরাহের কথা ছিল। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, বায়জিদ থানার ওসি এবং গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করলেও তারা ফোন ধরেননি। এই ব্রিফিংয়ে করিডোর নিয়েও কথা বলেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, করিডোর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। গত ২৭ এপ্রিল রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, নীতিগতভাবে আমরা এতে সম্মত। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এটা মানবিক সহায়তা সরবরাহের পথ হবে। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় ২১ মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডোর স্থাপনের কথা গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন। করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি, হবেও না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।